এরপর প্রশ্ন হলো, আসন্না ফাউন্ডেশনের বৃক্ষরোপণ প্রকল্পে কি এখনো দান করা যাবে? হ্যাঁ, আসন্না ফাউন্ডেশনের যে বৃক্ষরোপণ কার্যক্রম 2025 সালের শুরু হয়েছে সেটা এখনো চলমান আছে এবং পুরো বর্ষার মৌসুম ধরেই চলমান থাকবে। বিধায় আমরা এখনো কেউ চাইলে এই কার্যক্রমে সামিল হতে পারি, দান করতে পারি এবং প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় আমাদের বৃক্ষ বিতরণ এবং বৃক্ষরোপণের কার্যক্রম চলমান আছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করি আমরা এই কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনা করছি। অতএব কেউ চাইলে কোনো ফলদ বা বনজ কোনো গাছ রোপণ করবার জন্য আপনার তরফ থেকে আপনি আসন্না ফাউন্ডেশনকে দায়িত্ব দিতে পারেন। বাস্তবতা হলো যে বর্ষার মৌসুমে আমাদের যে কমন আমলগুলো আছে এর মধ্যে থেকে একটা আমল হলো বৃক্ষরোপণ করা, অর্থাৎ এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সাদকা জারিয়ার সওয়াব আমি পেতে পারি। এই সুযোগটা বর্ষাকালে আমাদের জন্য বেশি হয়। তো আমরা যারা শহরে বসবাস করি আমাদের চাইলেও আসলে নানান সীমাবদ্ধতার কারণে বৃক্ষরোপণ করবার সুযোগ হয় না। অতএব আসন্না ফাউন্ডেশন আমাদের জন্য সেই সুযোগটা করে দিয়েছে যে এ ধরনের মানুষদের তরফ থেকে মাত্র 100 টাকায় একটা গাছ রোপণ করার উদ্যোগ নিয়েছে। সো আমরা চাইলে 100 টাকা দান করে একটা গাছ আমাদের তরফ থেকে যেন রোপণ করা হয় তার জন্য উদ্যোগ নিতে পারি। অতএব 10টা গাছ রোপণ করার জন্য আমি 1000 টাকা দান করি, আসন্না ফাউন্ডেশনকে দায়িত্ব দিতে পারি আমার তরফ থেকে দেশের বিভিন্ন জায়গায় 10টা গাছ রোপণ করা হবে ইনশাআল্লাহ। এই 10টা গাছ থেকে যদি একটা গাছও টিকে যায় এবং বেঁচে যায় তাহলে সেক্ষেত্রে সাদকা জারিয়ার সওয়াব যতদিনই গাছ থাকবে আমরা আমল যেতে থাকবে ইনশাআল্লাহ। বিদিল্লাহ নিজেদের তরফ থেকে, নিজেদের মৃত আত্মীয় স্বজনের তরফ থেকে আমরা এই আমলটি করতে পারি।